বীর, আমি তোমাকে একটু পরে ফোন করি, সাবধানে থেকো, বাই। কি হয়েছে সোনা? না 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 না, ভালো মেয়েরা কাঁদে নাকি সোনা? কাম অন। বাবা, কথা বলে নিয়েছিস তো? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমাদের কথা হয়ে গেছে। ঠিক আছে। বাবা শোন, আরো একটা কাজ আছে। পুরনো হালুইকারের কাছে গিয়ে বলতে হবে ক্ষীর দিয়ে বোঁদের লাড্ডু বানিয়ে দিতে হবে আমাকে। আচ্ছা, বাবা, মিষ্টির দরকার নেই বাবা, কাল আমি বাড়িতেই বানিয়ে নেব সব। এই দেখুন নম্রতা ড্রেস। আরে বাবা, কি সুন্দর ড্রেসটা। আরে বাহ, দেখ দেখ কি সুন্দর। কি সুন্দর জামাটা। এই দেখো দিদি, এখানে সবাই কত আনন্দে রয়েছে, কিন্তু কেউ গিয়ে তনুকেও একবার জিজ্ঞেস করো, ওর হাব ভাব আজকাল যেন বদলে গেছে। কথাটার মানে কি? মানে আমি এটা বলতে চাইছি দিদি, যে সন্তানের জন্য বাড়িতে এত আনন্দ হচ্ছে, তাকে নিয়ে ও সবসময় ঘরের মধ্যে থাকে, আমাদেরকে তো ভালো করে টাচ করতেও দেয় না। কিরে নিমো, যা মুখে আসে তাই বলতে থাকিস? তনু এরকম কেন করবে? ও তো শুধু বাচ্চাটার জন্য মা হওয়ার চেষ্টা করছে রে, মায়ের অভাব পূর্ণ করছে। तेरा मेरा रिश्ता लग নো 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 নো, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। কি হয়েছে সোনা? কাঁদছে কেন? মা দেখুন না, কখন থেকে কাঁদছে। খিদে পায়নি তোর? না, এখনই তো দুধ খাওয়ালাম। ও আচ্ছা, ঠিক আছে, কাঁধের ওপর তোলো ওকে, আর আর এভাবে চাপড়াও পিঠে। लिखा साथ हमारा চুপ হয়ে গেছে। বাচ্চাকে দুধ খাওয়ানোর পর না ওদের একটু অস্থির লাগে, সেই জন্য কাঁধের ওপর ফেলে ঢেকুর তোলাতে হয়। তুমি নতুন নতুন মা হয়েছো তো, তাই জন্য জানো না, কিন্তু চিন্তা করো না, আমি সব বলে দেবো তোমাকে। ঠিক আছে। আমাদের নম্রতা খুব ভাগ্যবতী যে তোমার মতো মা পেয়েছে। ওর নিজের মাও ওকে সেই ভালোবাসা দিতে পারতো না যা তুমি ওকে দেবে। আই এম সরি জাসমিন, আই নো তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু এখন তুমি স্নান করে এটা পরে নাও। কেন? যা হয়েছে সেটা ভুলে যাও না। এই নাও, তারপরে না তুমি ফাটাফাট ফ্রেশ হয়ে যাও। মম ঘুমাচ্ছে এখন। আর আর ইউ শিওর? ইয়েস জাসমিন, অফকোর্স। আবার কাঁদছে। আরে হুম, আমি জানি ওর কি হচ্ছে। তুমি না ওকে একটা ঘরে রেখে বোর করে দিয়েছো। আয় আমাকে দাও। ওই 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 ওই, মা তো জানি না তুই লুকাচ্ছি বাড়িতে খেলু খেলু করার জন্যে। তাহলে আমি একলাই ঘরে কেন খেলবো? আমি সবার সঙ্গে খেলবো। চল সবার সাথে খেলবো। নিয়ে যাচ্ছি একে।
ওকে সবার থেকে দূরে রাখতে চেয়েছিলাম, অথচ ও ক্রমশ আমাদের সবার কাছে চলে আসছে। উপরওয়ালা করুণ বীর যেন ওর বাবা মাকে তাড়াতাড়ি খুঁজে পায়। একটা বাচ্চার জন্য ঘরটা ঝলমল করে ওঠে, ও আশায় বাড়িটা খুশিতে ভরে উঠেছে। উপরওয়ালার দয়া। এখন তো হুকুম করার লোক এসেই গেছে, আমাদের সবাইকে নাচিয়ে ছাড়বে। ঠিক বলেছো দাদু। আর ওর মাই তো প্রফেসর। মা যখন প্রফেসর তখন মেয়ে তো সব জায়গায় সব ফিল্ডে নাম্বার 1 হয়ে দেখাবে। তার আগেই লোক যেন এদের সবার থেকে দূরে না চলে যায়। আরে জাসমিন, তুমি এরকম ভাবে? এদিকে এসো, বসো। মেকআপটা তো করে নাও। ওকে, মেকআপ না করলেও তুমি এই রিংগুলো পরে নাও, খুব ভালো লাগবে তোমায়। হঠাৎ ও এরকম বিহেভ করছে কেন? কি হয়েছে ওর? আরে জাসমিন, আমার মনটা পাথর নয়। আরে তুমি আমার নতুন বউ, কাম অন। ওকে, ওই দেখো, এটা হলো কানাডার ভিউ। চলো একটা সেলফি নি, লোকেরাও একটু জানুক তুমি কানাডায় কতটা সুখী আছো, তাই না? কাম অন জাসমিন, আমার মম না আমাকে ইমোশনাল করে দেয়, তারপর আমাকে ওনার কথা শুনতেই হয়। কিন্তু জাসমিন, এর মানে কিন্তু এটা নয় যে আমি তোমাকে ভালোবাসি না। আই রিয়েলি লাভ ইউ। এই সব কিছু আমি কার জন্য করছি? তোমার জন্যই তো করছি। তুমি কি চাও না তোমার বাড়ির লোক আমাদেরকে সুখী দেখে অনেকটা আনন্দ পাক? প্লিজ একবার স্মাইল করে দাও, প্লিজ প্লিজ। দেখো তোমাকে কতটা সুন্দর লাগছে। আমি এতটা বিউটিফুল মেয়ে লাইফে কোনোদিন দেখিনি। আর ইন্ডিয়াতে তোমাকে এতটা সুন্দর লাগতো না যতটা কানাডায় এসে মনে হচ্ছে। তুমি তোমার নিজের সিটিতে এসেছো, স্মাইল করো, প্লিজ করো, প্লিজ। একটা সেলফি, একটা বিউটিফুল। এই দেখো কতটা সুন্দর দেখাচ্ছে আমাদের একসাথে, তাই না? আচ্ছা, এবার তুমি না আমার জন্য গরম দুধ নিয়ে এসো। আরে আমরা আমাদের বিয়ের ফুলসজ্জা করিনি এখনো। আমি তোমাকে বলেছিলাম না আমি বাচ্চা চাই, আর তুমি এটা দেখে নাও, একবার বেবি হয়ে গেলে না মম তোমার উপর রাগ করে থাকতেই পারবে না। সত্যি বলছি। তোকে আমি তোর চালাকিতেই বরবাদ করবো জাসমিন সন্ধু। যেমন তুই মিষ্টি মিষ্টি কথা বলে অন্যদেরকে বোকা বানাস আর তারপর তাকে ছাড়িস না, তেমন আমিও তোকে একদমই ছাড়বো না। না ভালোভাবে থাকতে দেব, না বেরোতে দেব। সতী, এই দেখ জেসমিনকে কি ভালো লাগছে না? কারোর যেন নজর না লাগে। দেখো, তুমিও দেখো। কিছুতেই আনন্দে থাকতে পারে না। নিজের সন্তানের জন্ম দিয়েই তাকে ছেড়ে অন্য একজনের হাত ধরে অনেক দূরে চলে গেল। কি করে আনন্দে থাকবে ও? দেখো, ওকে উপরওয়ালাও ক্ষমা করবেন না। তিনি ওকে অন্যায়ের শাস্তি অবশ্যই দেবেন। কেন অভিশাপ দিচ্ছ তুমি নিজের মেয়েকে? ও যা করেছে তাতে আমারও খারাপ লেগেছে, আমারও খুব কষ্ট এটা নিয়ে। কিন্তু তুমি এটাও ভাবো, যাওয়ার সময় ও আমার তনুর কোল ভরে দিয়ে গেছে, ওদের পরিবারকে একটা উত্তরাধিকারী দিয়ে গেছে। যদি এটা না করতো আমরা কি করতাম? ওর ছোটবেলার স্বপ্ন ছিল কানাডা যাওয়া, ওখানে গিয়ে থাকা, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য ও কি না করেছে, কত চেষ্টা করেছে। আজও সেই স্বপ্ন পূরণ হয়েছে। হয়তো ও ভালো হয়ে যাবে, আর কারুর ক্ষতি করবে না। কখনো কখনো সত্যি বলতে কি জানো তো, তোমার বুদ্ধিতেও সন্দেহ হয়। তুমি এখনো ওর প্রতি বিশ্বাস রাখো। ওর কাজের যোগ্য প্রতিফলও সেদিনই পাবে, ওর মতো কেউ যখন সামনে দাঁড়াবে। যশ, না মানে কি হলো? বউ হওয়ার দায়িত্ব পালন করবে না?
যশ, তুমি কি আমার হাজবেন্ড হওয়ার দায়িত্ব পালন করেছো কখনো? যবে থেকে আমাকে এখানে নিয়ে এসেছো শুধু টর্চার করে চলেছো আমার ওপর। আরে জাসমিন, ওটা তো মমের জন্য। তুমি না শুধু মমকে খুশি রাখো, আর আমরা আমাদের ফ্যামিলি স্টার্ট করে দেবো, আর তারপর সব ঠিক হয়ে যাবে। ট্রাস্ট মি। আরে জাসমিন প্লিজ ডোন্ট ক্রাই। আরে আমি আছি তো, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব, সত্যি। तेरा मेरा रिश्ता अलग है, जाने लगे क्यों तू मेरी अब है। तेरा मेरा रिश्ता अलग এই বাচ্চাটার কেউ নেই, আর কেউ আসবেও না ওকে এখান থেকে নিয়ে যেতে। तू मेरी अब আমি কারোর বাচ্চা চুরি করি, আর এই যা কিছু হয়েছে সবকিছু তোমার বোন ওই নার্সের সঙ্গে মিলে করেছে। হ্যালো বীর, আমার না মনে হয় না জ্যাসমিন এগুলো সব আগে থেকে প্ল্যান করে রেখেছিল। ওর কাছে এত সময়ই ছিল না। হয় ও বাচ্চা চুরি করেছে অথবা কাউকে দিয়ে চুরি করিয়েছে। ওই দিনই তুমি সব হসপিটালসের রেকর্ড চেক করো যে ওই দিন কোন কোন বাচ্চা জন্মেছিল। আমিও কাল যাব ওই হসপিটালে। ওখানে জ্যাসমিন নার্স বা ওই ডক্টর কারোর তো মা বাবা অথবা কোনো ফ্যামিলি মেম্বারকে নিশ্চয়ই টাকা দিয়েই কাজ করেছে। বীর, তুমি প্লিজ সব কিছু চেক করো। আমিও কাল যাব তোমার সাথে, আর ও খেয়াল রাখবো আমি। তুমি নিজের খেয়াল রেখো। বাই। তুমি টেনশন নিও না সোনা। যতদিন না তোমার মা বাবাকে আমরা খুঁজে পাচ্ছি ততদিন আমি তোমার মা, আর বীর তোমার বাবা হয়ে থাকবে, আর তোমার পুরো খেয়াল রাখবো। বীর বাবা গেছে তোমার আসল মা বাবাকে খুঁজতে। তাড়াতাড়ি বড় হয়ে যা আমার সোনামণি। বড় হয়ে তোকে এত বড় বড় কাজ করতে হবে, তোর দাদুর মতো লোকেদের সেবা করতে হবে, নিজের বাবার মতন সাহসী হতে হবে। আরে মা, আপনি তো সব ছেলেদের কাজ বলছেন ওকে। দেখুন, নামটাই শুধু মেয়েদের, কাজ সব ছেলেদেরই করবে। মেয়েরা তো মেয়েদের মতো কাজ করলেই ভালো হয়। যখন ও পায়ের তোড়া আর হাতে চুড়ি পরে সারা বাড়ি ঘুরে বেড়াবে, তখন দেখবেন সারা বাড়ি খুশিতে ভরে উঠবে। কি বলছো মা? হাতে শুধু চুরি পরে থাকলে কি আর বোঝা যায় যে ও মেয়ে? এবার তো ওকে পিসির মতো স্মার্ট আর ইন্টেলিজেন্টও হতে হবে। এই দেখো, আমার নাম তো কেউ করলোই না। হ্যাঁ তাই তো, এই বাড়ির তো কেউ নই আমি। এই যে নম্রতা, তোমার মা কি দিদার থেকেও কিছু শিখে নিও। সবাই ভয় পেয়ে চলবে। শোন দিদি ভাই, তুই এই দিদের মতো যেন হোস না। এরকম যেন না হয় যে তুই হাই হ্যালোর বদলে ও হয় বলা শুরু করে দিবি। যতক্ষণ নম্রতা সবার সাথে আছে ততক্ষণ আমি হসপিটাল গিয়ে ওর মা বাবাকে খুঁজি।